নমস্কার। আগামীকাল ২৮শে ফেব্রুয়ারি শনিবার এ রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। কেন গুরুত্বপূর্ণ দিন? দীর্ঘ প্রায় ৩-৪ মাস ধরে এ রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার আগামীকাল সমাপতন। কেন বলছি? কারণ আগামীকাল প্রকাশ পেতে চলছে এ রাজ্যের ভোটার তালিকা। অবশ্য সেই ভোটার তালিকায় সবার নাম থাকবে, কিন্তু কারা কোন ক্যাটাগরিতে রয়েছেন, অর্থাৎ কারা ডিলিটেড, কারা ডেট এবং কারা ডিটেক্ট এবং কারা সঠিক ভোটার, এইভাবে তালিকা থাকবে। অর্থাৎ ভোটার তালিকায় সবার নাম থাকবে, কিন্তু সবার পিছনে তাদের স্ট্যাটাস থাকবে, কারা কোন পর্যায়ে রয়েছেন। আর ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের দুটো সাংবিধানিক সংস্থা, একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অপরদিকে এ রাজ্যে নির্বাচিত সরকার, দুইয়ের মধ্যে সুপ্রিম কোর্টে যে টানাটানি, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট জুডিশিয়াল ইনকোয়ারির মতো এক প্রকার, না কেন্দ্র না রাজ্য কোনো সরকারি কর্মচারীদের উপরে ভরসা না পেয়ে শেষ পর্যন্ত জুডিশিয়াল জেলা জজদের বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার লোকেদের দিয়ে প্রায় ৭১ লক্ষ লোকের শুনানি করবে। এমনিতেই ড্রাফট রোলে প্রায় ৫৮ লক্ষ লোকের নাম মৃত এবং শিফটেড ভোটারের নাম বাদ গিয়েছে। আবার ১,৪১,০০,০০০ লোকের শুনানি পর্ব হয়েছিল মাইক্রো অবজারভার দ্বারা। তারপর বাকি রয়েছে প্রায় ৭১ লক্ষর মতো। এই ৭১ লক্ষের শুনানি করবেন এ রাজ্যের তথা ভিন রাজ্য ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে বিচারপতিরা আসবেন, তারা এই শুনানিগুলো করবেন। এখন দেখা যাক এই শুনানি পর্বের পর কত ভোটার শেষ পর্যন্ত ২৬শে নির্বাচনে ভোট দিতে পারে। ইতিমধ্যে রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ভরা সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এ রাজ্যে প্রায় ১,২০,০০,০০০ ভোটারের নাম বাদ যেতে পারে। অপরদিকে এ রাজ্যে বিরোধী দলনেতা তিনি দাবি করেছেন, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জি। এই দুয়ের টানাপোড়েনের মাঝখানেই রয়েছে আমজনতা, যারা সরকারকে নির্বাচিত করে, যাদের জন্য এই গণতন্ত্র, যাদের জন্য এই সরকার, যাদের জন্য এই নির্বাচন কমিশন, যাদের জন্য এই সুপ্রিম কোর্ট, তারাই রয়েছেন টালবাহানায়। এখন দেখা যাক এই প্রেক্ষাপটে শেষ পর্যন্ত কী ফল আসে। ধন্যবাদ।